নমস্কার, আমি স্বপ্না। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। এখন বাজে সকাল 8:30। আজকে ঘুম থেকে অনেক দেরি করে উঠেছি। আসলে সবসময় শরীর সাথ দেয় না। এর আগে আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল। রাধানাম জপ করছি বা রাধারামের রাধার চরণে বলেছি যে হ্যাঁ, তোমার চরণে এখন আমার আশ্রয়। তো এখন আমি অনেকটা বেটার আছি, কিন্তু তারপরেও মাঝে মাঝে শরীর সাথ দেয় না, যার জন্য আমি চাইলেও সকালে ঘুম থেকে উঠতে পারি না। কোনো দিন ইচ্ছা থাকে প্রচুর যে 4:30 উঠবো, 4টায় উঠবো, কিন্তু কখনো কখনো ইচ্ছা থাকা সত্ত্বেও শরীর সাথ না দিলে আর যা হয়, যার জন্য উঠতে আমার একটু দেরি হয় কোনো দিন, যেদিন শরীর একটু খারাপ হয়। আর আমার বডিতে এত পরিমাণ মেডিসিন পড়েছে যে সেই মেডিসিন ভুলভাল মেডিসিন, যেগুলো হয়তো একটা সুস্থ স্বাভাবিক মানুষ খেলে হয়তো তার আজ অন্য পরিস্থিতি হতো, কিন্তু রাধারানীর কৃপায় আমি এখনও সুস্থ আছি। এটা আমার রাধারানীর কাছে অশেষ 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 পাওনা যে আমি সুস্থ আছি, আমি ভালো আছি। একটু মাঝে মধ্যে ওষুধের সাইড ইফেক্টগুলো হয় আর কি, যেহেতু এত ভুলভাল মেডিসিন শরীরে পড়েছে, যার জন্য আর কি। আর এই যে সকালে ঘুম থেকে উঠে ছেলেকে বলছিলাম যে সকালে যে তোমার ঘুম ভালো হয়েছে, তো ও বললো হ্যাঁ আমার ঘুম ভালো হয়েছে। তো আমি বললাম সবাইকে গুড মর্নিং বলে দাও। তো ও বললো গুড মর্নিং। তো তারপর ওকে একটু আদর করে ওকে ব্রাশ করাতে নিয়ে গেলাম। অল্প দিও, ব্যাস ব্যাস ব্যাস, আর দিও না, আর দিও না, কম দিলে ক্ষতি নেই। মা, বলো মা, আমার পোকেমনকে দেখা করছিস? কি সুন্দর মাঝে খাবার খাচ্ছি। এই যে স্নান করার পর না আমি রাধারানীর চরণ স্পর্শ করে প্রণাম করি, তারপর মাধবেরও চরণ স্পর্শ করে প্রণাম করি, আর ঠাকুর ঘরে গিয়েও প্রণাম করি। এত সকালে যেহেতু পুজোটা দেওয়া হয় না, মাই দেয়, তো আমি জাস্ট শুধু নমস্কারটা করে নিই, পরে আর কি আমি পুজো করলে পরে করি, আর মা দিলেও পরে দেয়। আর যেহেতু আমাদের এখানে শীতলা পুজো ছিল, তাই শীতল পান্তা খেতে হয়। তো কুকারে রাত্রে আমি ভাত বসিয়েছিলাম, কারণ বড়মশাই খেয়ে যাবে বলেছিলেন। আর কালকের ওই যে কচু শাক ছিল আর আলু ভাজা, আর পান্তা ভাত খাবো। পান্তা ভাত কাঁচা লঙ্কা দিয়ে তো আমার এমনিও ভালো লাগে, আর তার সঙ্গে আলু ভাজা। তো সকালেই যে খেতে বসেছি, আর বড়মশাই বলেছিল যে আমার জন্য তুমি কুকারেই ভাত নামিও। তো এই যে কাঁচা লঙ্কা আলু ভাজা দিয়ে এই যে ভাতটা মেখে নিয়েছি, ব্যাস এটা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে শুধু। আর কাল রাত্রে যেহেতু কুকারে আমি ভাত নামিয়ে রেখেছিলাম, সব মাছগুলোকে আমি কুকারে ভাত নামিয়ে রেখেছিলাম, আর শীতল পান্তা তো আজ খেতেই হয়, কিন্তু বড়মশাই বলল যে আমার ঘুম পায় প্রচণ্ড। আর তার জন্য আমি কি করেছিলাম, বড়মশাইয়ের জন্য কুকারে ভাত নামিয়েছিলাম, যে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে ভাত নামিয়ে ওই ভাতটা খেয়ে যেও। তো বড়মশাই কী করেছে, যেহেতু নিয়ম রক্ষা করতে হয়, সেহেতু আমার ভাতের থালা থেকে 1 গ্রাস ভাত ও নিয়েছে, 1 গ্রাস ছেলেকে দিয়েছি, যে আজ শীতল পান্তা খেতেই হয়, তো 1 গ্রাস করে তোমরা নাও। তো ওটুকু নিয়ম রক্ষার ক্ষেত্রে ওরা দুজনই 1 গ্রাস করে নিয়েছে। আর অল্প করেই পান্তা ভাতগুলো, যেগুলো আমি খেয়েছি, আর কুকারে ভাত তো নষ্ট হয় না, তাই কুকারের ভাতটাই ও খেয়ে গেছে। বলল যে কুকারের ভাত খেলে তো ঘুম পাবে না, নাহলে পান্তা ভাত খেয়ে গেলে তো আমি কাজ করতে পারবো না, আমার প্রচণ্ড ঘুম পাবে, যার জন্য কুকারের ভাত খেয়ে গেছে। আর আমি সকালে পান্তা ভাত খাওয়ার পর রাধা নাম কি লিখবো, আমার এত ঘুম পাচ্ছিল সে আর কি বলবো। আর কাল রাতে এত ঝড় বৃষ্টি হয়েছে, সে বলার বাইরে। তো এই আর কি। আর আমি সকালে রাধা নাম লিখতে যেয়েও মনে হচ্ছে কি যে এক্ষুনি একটু ঘুমিয়ে নিই, না ঘুমিয়ে আমি আর কিছু করতেই পারছি না। আমার এরকম লাগছিল শরীরটা যে না আমি একটুখানি ঘুমিয়ে নিই, অন্তত 5 মিনিট ঘুমিয়ে নিই, তারপর হয়তো রাধা নাম লিখবো। তুমি পারছো না, আমি তোমারে করছি না, তুমি করো। অনেকক্ষণ ফোন দেখার পর তারপর ঘুমের ঝুলটা একটু কাটলো, মনে হলো যে না এখন আর ঘুম পাচ্ছে না। আর আমি এখন দেবো মাথায় পুচপুচ করে তেল, আমাকে সবাই সবসময় বলে যে চিপকে মাথায় তেল দিয়ে, বাবুর স্কুলে গেলে যে তুই সবসময় মাথায় চিপচিপ করে তেল দিয়ে এরম চিপকে মাথাটাকে চুলগুলো বেঁধে রাখিস কেন, খুলে রাখতে পারিস।
আমার একটা প্রবলেম আছে যে আমি চুল যদি টাইট করে না বাঁধি আর তেল না দিই, তো ওই মুখের চুলগুলো যখন উড়ে উড়ে এসে পড়ে আমার এত অস্বস্তি লাগে সে বলার বাইরে। আমি যদি মানে এখন রাস্তায়ও বেরো, কোথাও ঘুরতেও বেরোই, তাও আমি মাথায় চুপচুপ করে তেল দিয়ে বেরোই, কারণ এটা আমার অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ মা বলো। তো যাই হোক, এখন মাথায় চুপচুপ করে তেল দিয়ে তারপর আমি রাধানাম লিখতে বসবো। এই যে ছেলেকে রাধানাম লিখতে দিয়েছি, মা লিখে ফেলো। আর আমি ওই যেখানে লেখা শুরু করছি এই যে রাধানাম, আমি রাধানাম এখন লিখতে বাজে বসেছি হলো আর সকাল ছেলেকেও রাধানাম 11:30 লিখতে মতো। বসিয়ে দিয়েছি আর তো কি। এখন আমি তো রাধানাম চলুন লেখা রাধানাম শুরু লেখা শুরু করি। করলাম। রোজই চেষ্টা করি 1 পৃষ্ঠার বেশি লেখার। এখন বাজে ওই 12:30 মতো। এখন আরও একবার আমি ঘর মুছে নিয়েছি, এই যে। আর আমি ক্যামেরা সেট করে না ঘর মুছতে পারি না, কারণ আমার ছেলে এতটাই শান্ত যে ক্যামেরা অন করে যেই ঘর মুছতে যাব বলবে মা আমি হেল্প করব। এবার ও কী করে জানবে বাচ্চা মানুষ যে মার হেল্প করার বদলে আরও কাজ বাড়িয়ে দেবে? ও তো সরল মনে বলবে মা আমি হেল্প করে দেব বলে আমার ক্যামেরার স্ট্যান্ডটা, হয়তো আগে একটা স্ট্যান্ড ছিল সেটাও উনি ভেঙে ফেলেছেন। তো যাই হোক, হেল্প করবে বলেছে এটাই অনেক, বা করব এটা বলে এটাই মায়েদের কাছে অনেক। তো বাচ্চা মানুষ, ওরা তো এটা করবেই। তো ওনার জন্য সকাল থেকেই দুবার, 12:30টার মধ্যে দুবার আমার ঘর মোছা হয়ে গেল। এরপর হয়তো আর মুছবো না, ঝাড়ই দেবো। কিন্তু সারাদিন ওই যে খেলনাগুলো নিয়ে ওই বাইরে ফেলে, সেখান থেকে তুলে এনে ঘরে রাখে, তারপর খাটের উপর, যার জন্য সারাদিনই আমার কাজ করতে করতে হয়ে যায়। দুপুরবেলা করলাম আম মাখা। আর এই যে এবছর প্রথম আমি এই আম মাখা খাচ্ছি, এর আগে এখনও খাইনি। এই যে আমরা যাব শীতলা পুজোতে, তো না আমি 8 পৌড়ে করে শাড়ি পরেছি। মা বলছিল তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি করে পরেছি 8 পৌড়ে করে শাড়ি। আর আমার 8 পৌড়ে করে শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। আর আমরা চলে এসেছি এই যে, তখন অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছিলো, আর তখন হচ্ছে যজ্ঞ হচ্ছিল যখন আমরা গিয়ে পৌঁছেছি। তো বেশ ভালো লাগছিলো, আর সবাই লাল সাদা শাড়ি পরেছিল, আর আমিও লাল সাদা শাড়ি পরেছিলাম। সবাইকে দেখতে অসাধারণ লাগছিলো। ওই যে শীতলা মায়ের মুখটা দেখছেন, আমি না ওইদিকে ডিঙিয়ে যেতে পারছিলাম না ওনাদের, তবুও দেখানোর চেষ্টা করছি। এই যে শীতলা মায়ের মুখটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ক্যামেরাতে খুব বেশি দেখা যাচ্ছে না। তো এই যে তখন যজ্ঞে বসেছিলেন সবাই, আর আমার ছেলেও গেছিলো সঙ্গে, আমার ছেলে, শাশুড়ি মা আর আমি 3 জনে গেছিলাম আর কি। তো ওখানে যখন গেছিলাম সবাই আমার দিকে তাকাচ্ছিল, কারণ আমার কাছে সময় ছিল না, আমি 8 পৌড়ে করে শাড়ি পরেছিলাম বলে। আর এই যে যজ্ঞ তখন হচ্ছে আর কি। আর আমরা এই সাইডে এসে বসেছিলাম, কারণ ওই সামনের দিকে প্রচণ্ড রোদ্দুর ছিল, যার জন্য ওদিকে বসা যাচ্ছিল না। তো তার জন্য আমরা একটু সাইডে এসে বসেছিলাম। আর এই যে ওখান থেকে ফিরে চলে এসেছি। এখন আমি দেখাচ্ছি যে এরম করে 8 পৌড়ে যে কপালে যজ্ঞের টিকা দেখছেন, এই যে চলে এসেছি। এসে এটা তোমার কি হয় কাকি? হ্যাঁ কাকি হয়। প্রথম বলেছে এটা কি আমার মা, তো আমি চুপ করেছিলাম, কিছু বলিনি। তারপর বলছে এটা কি আমার কাকি। এটা কে বলো? কাকি এটা কার মতো দেখতে? তোমার মতন। আমার মতো দেখতে? দেখি ফটোটা দাও, ফটোটা দাও মা। এই নাও দুটো ফটো। উলি বাবালি, এটা হচ্ছে আমার বিয়ের 3 থেকে 4 দিন পরের ফটো। আর এটা হচ্ছে বাবার ফটো, বাবা যখন প্রথম বাংলাদেশ থেকে না এটা তো মেচো, এটা তো মেচো। না এটা মেচু না, এটা বাবা। তো তখন এর ফটো এটা বাবা। আকাশে করেছে প্রচণ্ড মেঘ, যার জন্য আমি মন্দির থেকে মানে শীতলা পুজোর থেকে এসে তাড়াতাড়ি করে ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়ে তারপর সবজি কেটেছি। এই যে বাঁধাকপি কাটতে বসিয়েছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, কড়াই গরম হচ্ছে, টমেটোর টক বসাবো, ডাল বসাবো, তাড়াতাড়ি করে রান্না করছি, কারণ আকাশে প্রচণ্ড মেঘ করেছে, কালকের মতো যখন তখন ঝড় বৃষ্টি হতে পারে। তো তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমার এদিকে রান্না অর্ধেক হয়ে রয়েছে, মানে টমেটোর টকটার করলাম আর ভাত বসিয়েছি, অমনি বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু কারেন্টও চলে গেছে এই সময়। দেখছেন কি প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে এই সন্ধ্যাবেলা।
আর এদিকে আমার রান্না অর্ধেক হয়ে বসে আছে। কিছু করার নেই, এখন কারেন্ট আসবে, তারপর ঝড় বৃষ্টি না থামলে গ্যাসে হাওয়া লাগবে আর আমি ঠিকমতো রান্নাই করতে পারবো না। বৃষ্টিও পড়ছে। এই যে ঠাকুর ঘরের সামনে আমি এখন প্রদীপ জ্বালিয়ে বসে আছি আর বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। মা আমাকে এসেই বলেছে, মানে শীতলা পুজো দিয়ে এসে, যে তুমি না রান্নাটা বসিয়ে ফেলো, নাহলে ঝড় বৃষ্টি আসবে। আমি ভাবছি ছেলেকে পড়তে দিয়ে পাঠাই, তারপরই আর কি রান্না করব। কিন্তু কে জানতো যে এত তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আর বাড়িতে এখন কেউ নেই, মাও গেছে মানে বড় ননদের বাড়িতে, আমার ছেলে পড়তে গেছে, বড়মশাই ডিউটিতে, আর এখন বাড়িতে আমি একা। তো বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আর আমি এখন মোমবাতি জ্বালিয়ে বসে আছি ঘরে। আর কি করব বলুন? এরপর থেকে আমি দুপুরে রান্নাই শুরু করব। দুপুরেই রান্নাটা করে রাখি মেন, কিন্তু এখন আর কি করা যাবে। শীতলা পুজো আজকে, যার জন্যে দুপুরে মানে রান্না ছিল না সারাদিন। বেশিরভাগ সময়টা আমি দুপুরেই রান্নাটা সেরে রাখি, কিন্তু এখন ঝড় বৃষ্টির সময় তো এখন রাত্রেই মানে রান্নার কিছুতেই করা যাবে না, দুপুরেই রান্নাটা করে ফেলতে হবে। রাধা 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 শ্রী রাধা, রাধা 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 শ্রী রাধা, রাধা 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 শ্রী রাধা, রাধা 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 শ্রী রাধা। সন্ধ্যাবেলায় যে আমি ঠাকুরকে সন্ধ্যা দিতে চলে এসেছি। আর সন্ধ্যাবেলা যেহেতু কারেন্ট নেই, তো সেহেতু ঘরটা একদম পুরো অন্ধকার। এই যে লক্ষ্মী আর গণেশ, আর যখন আমার ছেলে খুব ছোট ছিল তখন এনাদের এনেছিলাম। তো আমার ছেলে আর কি গনু দাদা আর লক্ষ্মী দিদি বলে ডাকতো। যখন জানেন তো এদের এনেছিলাম, তখন আমি একটুও সেবা দিতে পারতাম না, কারণ আমার ছেলে এত দুষ্টু, এখনও প্রচুর দুষ্টু, প্রচুর 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 এত দুষ্টুমি করতো আমার ছেলে, যে তখন না আমি কিছুতেই এনাদের কাছেও যেতে পারতাম না। ওনাদেরকে ঠাকুরঘর থেকে ফেলে আমার ছেলে গিয়ে বসে পড়তো, ওনাদের উপর এত অত্যাচার করতো, সে কি বলবো। আমি শুধু কাঁদতাম যে কি অপরাধ করলাম এনাদের এনে। আমার ছেলে এত দুষ্টুমি করতো, এত দুষ্টুমি করতো, ঠাকুরদের সাথে গিয়ে থালা গ্লাসগুলো নিয়ে আমার এঁটো বাসনের মধ্যে, মানে আমার রান্নাঘরে বাসনের মধ্যে নিয়ে গিয়ে রেখে দিত। এত দুষ্টুমি করতো আমার ছেলে। আর এই যে কুকারের ডাল সিটি দেওয়া হয়ে গেছে, আর কারেন্ট এখনও আসেনি। বরমশাই একটা ক্যাম্পা এনে দিয়েছে, বরমশাই কাজ থেকে চলে এসেছে। আর আমার এদিকে বাঁধাকপি কড়াইতে এখনও হচ্ছে। আর এই যে ডাল ছিটে ছিটে পুরো গ্যাসটার অবস্থা দেখেছেন কি অবস্থা হয়ে গেছে। বরমশাই পুরো ভিজেছে এসেছে, এই যে রেনকোট জামা সব কিছু খুলে রেখেছে, আর পাশের ঘরে বসে এই যে ফোন দেখছে। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।